আমার মনে হয় এটা ওই বয়স্ক ফকিরের আধ্যাত্মিক শক্তির প্রভাব। আমরা ভুল করেছি। তারা দৌড়ে গেল খাজা মঈনুদ্দিনের কাছে, ক্ষমা চাইল বিনীতভাবে। হজরত, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করুন এবং আমাদের উটগুলোর জন্য দোয়া করুন। খাজা মঈনুদ্দিন মুস্কুরালেন, বললেন, যাও, আল্লাহর রহমতে তোমাদের উটগুলো এখন স্বাভাবিক হয়ে যাবে। প্রহরীরা ফিরে গিয়ে দেখল সত্যি উটগুলো আবার স্বাভাবিক। এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝল এই ফকির কোনো সাধারণ মানুষ নন। কিন্তু এই খবর যখন রাজা পৃথ্বীরাজের কানে পৌঁছল, তিনি চিন্তিত হলেন। তার সভাসদরা বলল, মহারাজ, এই বিদেশি ফকির আমাদের সংস্কৃতির জন্য হুমকি হতে পারে, তার প্রভাব বাড়ছে। রাজা তখন ডাকলেন তার সবচেয়ে শক্তিশালী জাদুকর অজয়পাল যোগীকে।